নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। এই প্রচণ্ড গরমে যখন কিছুই খেতে ভালো লাগে না, তখন কাঁচা আম দিয়ে মাছের এই পাতলা ঝোলটি বানিয়ে দেখুন। গরমের দুপুরে সবাই তৃপ্তি করে খাবে। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে মাছ নিয়েছি। আমি কাতল মাছ নিয়েছি। মাছগুলোকে এরকম একটু ছোট করে কেটে নিয়েছি। আমি বড় সাইজের মাছ নিয়েছি, আপনারা ছোট মাছ দিয়েও করতে পারেন। এবার মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। আমার মতো করে আজকের রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। মাছগুলো নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দিয়ে আমি আম নিয়েছি। আমি একটা আমকে এরকম 3 পিস করে কেটে নিয়েছি। আম বেশি দেব না, তাহলে বেশি টক হয়ে যাবে। এবার রান্নায় চলে যাব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তাতে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য শিলনোড়ায় 1 চামচ সর্ষে নিয়ে নিলাম। ছোট চামচে 1 চামচ সর্ষে নিয়েছি। আর নিয়েছি 4-5 কোয়া রসুন, নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে এগুলোকে বেটে নেব। যেহেতু অল্প পরিমাণ সর্ষে দিয়েছি, তাই মিক্সিং জারে বাটা হবে না, তাই আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। এই গরমে প্রচণ্ড মশলাপাতি দিয়ে রান্না একদমই ভালো লাগে না, তাই হালকা পাতলা ঝোল আর মশলা কম দিয়েই ভালো লাগে। মশলাটা বেটে নিলাম। এবার এটাকে আমি একসাথে করে রেখে দেব। আর এদিকে মাছটা দেখে নিচ্ছি। মাছগুলোকে উল্টে নেব। উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছগুলোকে নামিয়ে নিয়ে কড়াইয়ে 1/2 চামচের মতো সর্ষে ফোড়ন দিলাম। সর্ষেটা একটু লাল হয়ে গেলে তার মধ্যে আমগুলোকে দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব। মিনিট খানেক তেলের সাথে আমটাকে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে তার মধ্যে মশলাটাকে দিয়ে দিচ্ছি। মশলাটাকে মিশিয়ে নেব। এটাকে আমি ভাজবো না, জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি করে দিচ্ছি, যেহেতু আমি পাতলা ঝোল বানাচ্ছি। তাতে পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এটাকে আমি 3 থেকে 4 মিনিট ফুটতে দেব। 3-4 মিনিট পর আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার তার মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে মিশিয়ে নেব। মাছগুলো মিশিয়ে নিয়ে এটাকে আমি আরও 2-3 মিনিট ফুটতে দেব। 2-3 মিনিট পর একদম রেডি হয়ে গেছে কাঁচা আম দিয়ে মাছের ঝোল। এবার গ্যাস অফ করে নামিয়ে সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।